রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এই জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় শঙ্কা আরও বেড়েছে। আগামীতে তেল সংকটের শঙ্কায় বাড়তি তেল কিনে রাখার প্রবণতাও দেখা গেছে। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি মাসে সংকটের কোনো কারণ নেই। রাজধানীর আসাদগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন, সেখানে চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, পাম্পগুলোতে এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? যদি কিছু বলি তাহলে দীর্ঘ লাইনে জাহাজের তেল সংগ্রহ করতে হচ্ছে এবং আমরা এর আগে দেখতে দেখেছি দীর্ঘ লাইনগুলো দেখতে অপেক্ষা করছি। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই অপেক্ষার তারপরেও কিন্তু আজকে যদি বলি তাহলে সে চিত্রটি আরো দীর্ঘ হয়েছে, কারণ বিভিন্ন পাম্পগুলোতে দেখেছি এই যে লাইনের দৈর্ঘ্য অনেক বেড়েছে। আপনি জানেন যে গতকাল মন্ত্রী পরিষদের একটি বৈঠক থেকে সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্তে কিন্তু জানানো হয়েছে যে অফিস বেসরকারি সরকারি অফিস যেগুলো রয়েছে সেগুলোতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় জ্বালানি সাশ্রয়ের জন্য কিন্তু এটি করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এটি সিদ্ধান্ত হয়তো আনুষ্ঠানিকভাবে বের করা আসতে পারে যে সপ্তাহে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে ক্লাসের বিষয়গুলো আসতে পারে এবং এই সিদ্ধান্তগুলো আসছে কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না পাম্পগুলোর সামনে, কারণ আমরা পাম্পগুলোতে কিন্তু একই চিত্র দেখছি এবং দীর্ঘ লাইন ধরে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। এই জিনিসটি অর্থাৎ বিড়ম্বনার যে বিষয়টি, সেই বিড়ম্বনার বিষয়টি কিন্তু এখনো দৃশ্যত কমই নেই। পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা যে তেলের চাহিদা দিচ্ছেন ডিপোগুলোতে, সেই ডিপোগুলোতে চাহিদা অনুযায়ী শতভাগ তেল যে তারা সংগ্রহ করতে পারছেন সেটি বলছেন না, বলছেন যে কিছুটা তারা কম পাচ্ছেন। তবে একটি বিষয় যে প্রতিদিন যে চাহিদা, সেই চাহিদার তুলনায় অনেক চাহিদা বেড়েছে। স্বাভাবিকভাবে দৈনিক যে চাহিদা, সেই চাহিদার কোনো কোনো পাম্প বলছে 2 গুণ 3 গুণও চাহিদা বেড়েছে। সেজন্য এটি আসলে রেশনিং করেই তেল দিতে হচ্ছে এবং রেশনিং করে তেল দিয়েও কিন্তু গ্রাহকদেরকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এই কারণে সন্তুষ্ট করা যাচ্ছে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে গ্রাহকদের যে ভোগান্তির চিত্র, সেটি আসলে দৃশ্যত সেভাবে পাল্টে যায়নি। তারা ভোগান্তি স্বীকার করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে।